এই হলো ১০০ টাকা। আজকের যুগে ১০০ টাকায় কি হয়? বার্গারও ভালো মতো পাওয়া যায় না। আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি আগামী ২৪ ঘন্টা আমি মাত্র এই ১০০ টাকা দিয়ে সার্ভাইভ। কোনো ফ্রেন্ডের সাহায্য নেওয়া যাবে না, বাসায় খাওয়া যাবে না। দেখি দিন শেষে। আমি খেয়ে থাকি নাকি না খেয়ে থাকি। এখন প্রায় সকাল ৯টা আর আমার এখন নাস্তা করতে হবে। নাস্তা করার জন্য আমি বেছে নিয়েছি একটি টং, কারণ ১০০ টাকায় আমার পুরো দিন সার্ভাইভ করতে হবে। টংওয়ালা মামার থেকে আমি নিয়ে নিলাম একটা বনরুটি, একটা কলা আর ১ কাপ চা। খিদে বেশি লাগার কারণে আমি গরুর মতো সবকিছু আষ্টে পৃষ্ঠে গিলে ফেললাম। নর্মালি সকালে পরোটা আর ডিম ভাজি খাই, কিন্তু আজকে শুধু চা আর বান রুটি। তবে শুরুটা মন্দ নয়, কারণ এখনো আমার পকেটে ৮০ টাকা বাকি আছে। এখন প্রায় দুপুর ১টা বা ২টা বাজে আর আমার এখন প্রচন্ড ক্ষুধা লাগছে। তাই আমি লাঞ্চ করতে বেরিয়ে গেলাম। বাজেটের কথা মাথায় রেখে আমি বিরিয়ানি বা কোনো এক্সপেন্সিভ খাবার খাবো না। বেশ কিছুক্ষণ বাজারে হাঁটার পর আমি কয়েকটা খাবারের হোটেলে গেলাম। কোথাও খাবারের দাম বেশি, আবার কোথাও খাবার হয়তো আনহাইজিনিক। অনেক কিছু খুঁজলাম, কিন্তু কোথাও বাজারের মধ্যে খাবার পাচ্ছি না। এদিকে ক্ষুধাটা অনেক বেড়ে গেছে। আরেকটু খোঁজাখুঁজি করতেই আমি আমার বাজেটের মধ্যে খাবার হোটেল পেয়ে গেলাম। আমি ১ প্লেট ভাত আর একটা ডিপ অর্ডার করেছি, যা আমার পড়েছে টোটাল ৫০ টাকা। খোঁজাটা বেশি লাগার কারণে আমি পুরো খাবারটা খেয়ে নিয়েছি। তো এখন প্রায় সন্ধ্যা, আর একটু পরে রাত হবে আর আমার কাছে আছে মাত্র ৩০ টাকা। রাতের খাবারের টাকা বাঁচাতে আমি রিক্সা না নিয়ে ৪ কিলো পথ হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি, এখনো প্রায় আরো ২ কিলো পথ যাওয়া বাকি ভাই। দীর্ঘক্ষণ হাঁটার পর অবশেষে আমি একটা খাবারের হোটেলে আসলাম। রাত ৮টা বাজে আর চ্যালেঞ্জ শেষ হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। এদিকে খিদেতে আমার পেট চুচু করছে। আমি ২টা পরোটা আর ১ বাটি ডাল অর্ডার করেছিলাম। এই পরোটা দুটোর দাম পড়েছিল ২০ টাকা আর এই ডালটা পড়েছিল ১০ টাকা। রাতের খাবার শেষ করে আমি মামাকে বিল দিয়ে বেরিয়ে গেলাম। যদিও আমার কাছে কোনো টাকা বেঁচে নেই, তারপরও আমি আমার রাতের খাবার শেষ করেছি, তার মানে আমি এই চ্যালেঞ্জটা জিতে গেছি। গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক